আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে মাছ ধরার ভিডিও। তো আমরা মাছ ধরবো, সেই জন্য আমাদের কোনো বড়শি নেই আর কি। আমরা বড়শি দিয়েই প্রধানত মাছ ধরতে বেশি ভালোবাসি, আর এটা অনেক মজাদার এবং আনন্দদায়ক। তো তার জন্য আমরা বাঁধঝাড়ে চলে গিয়েছিলাম। তো অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা বড়শির ছিপ যেটা বলে সেটা কাঙ্ক্ষিত বাঁশটা আমরা পেয়ে গেছি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি কিন্তু হয়নি। শেষ পর্যন্ত একটা পেয়েছিলাম এবং কাটলাম। কাটার পরে সব কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে যে আপনার আগাছা থাকে ওইগুলো সকল কিছু পরিষ্কার করে মাপ টাপ দিয়ে দেখলাম হ্যাঁ ঠিক আছে। তারপরে বড়শি গুটাইলাম। আপনার যেহেতু আমাদের বড়শি গুটান নেই, ওই সুতার সাথে গুটান নেই, সেজন্য সুতার সাথে গুঠে যাওয়ার সময় দেখি এই শিয়াব চলে এসেছে। শিয়াবে বলছিলাম আগেই আসতে যে মাছ মারবো, তো তুই চলে আসিস। যাই হোক, ও চলে এসেছে। আর আমরা মাছ ধরবো কোন জায়গায়, সেটা হচ্ছে আমার নানু বাড়ি। ও এটা তো আপনাদের বলাই হয়নি। আমার নানুর বাড়ি আমার বাড়ির থেকে সর্বোচ্চ 2 সেকেন্ড হাঁটলেই পাওয়া যায়। যাই হোক, মাছ মারতে গিয়ে আমরা সর্বপ্রথম আমাদের চোখ যাই ওই আমড়া গাছে। পাড়ে উপরে একটা আমড়া গাছ আছে। তো আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা পাড়তে গিয়ে কাশি পড়ে গেছে উপর থেকে, নগার থেকে কাশি পড়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে নগার থেকে কাশি পড়বে। সেটা যদি মাথার উপর পড়তো, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। সেই জন্য যাই হোক, তো আমরা অনেক কিন্তু টেস্টি ছিল। আমরা পাড়া শেষে আবার মাছ মারায় মনোযোগ দিলাম। তো আমরা মাছের যে আপনার টোপ বলে সেটা কীভাবে তৈরি করি সেটা আপনাদের দেখাচ্ছি এবং বলছি। আটা আছে, আটা যে বলে খাওয়ার আটা, সেই আটা গুলাইয়া পানি হালকা দিলে নরম হয়, সেইটা দিয়ে আমরা টোপ হিসাবে কাজ করি। আর সেই রকমভাবেই অনেক মাছ মারা যায়। তো আমরা ফালানোর সাথে সাথে এরকমভাবে আমরা প্রত্যাশাই করি নাই যে ছিপ দেওয়ার সাথে সাথেই মাছ ধরবে। অনেকগুলো মাছ মারছি আমরা, কিন্তু সমস্যা দেখতেই পাচ্ছেন সব দেশি পুঁটি না আপনার সরপুঁটি, এটা খুবই আমরা কনফিউজ ছিলাম। তো অনেক মাছ মারার পরে কিছুক্ষণ পরে আমরা দেখতে চেষ্টা করলাম যে আচ্ছা এটা দেশি পুঁটি না হচ্ছে সরপুঁটি। সেজন্য শিয়াবকে বলতেছি, শিয়াবও বলে ওই রকমভাবে তো আমি চিনি না। যাই হোক, অনেকক্ষণ মারার পরে দেখি নানু আসলো। নানুক বললাম যে এটা কী মাছ। নানু বলতে আছে এগুলো তো দেশি পুঁটি না, এগুলো হচ্ছে সরপুঁটি। সেই জন্য আমরা আর সরপুঁটি না ধরে চলে আসলাম, কারণ আপনার সরপুঁটির পোনা দেওয়া হয়েছিল সর্বোচ্চ কত, ওই ডিমের থেকে বের হওয়ার পরেই ছোট ওইগুলো। আর ওইগুলো ওই রকমভাবে মারলে পারে হবে না। সরপুঁটি ওটা হয় অনেক বড় বড়। তো আমরা অন্যদিকে যা দেখি যে অনেক বড় বড় মাছ, সেগুলো ধরার অনেক চেষ্টা করলাম কিন্তু হলো না। এগুলো মাছ প্রধানত সিলকাপ মাছ বলে, সেগুলো বড়শিতে একটু খুব কমই ধরে। তো এই হচ্ছে ভিডিও, আর আমাদের জন্য সকলে দোয়া করবেন।